আজ আপনাদের সঙ্গে হেলদি কেকের রেসিপি শেয়ার করতে এলাম। এটা বানাতে না লেগেছে ময়দা, না লেগেছে ডিম, আর ওভেন তো দরকারই হয়নি। এখন আপনারা বলবেন তাহলে এটা কেক নয়। তাহলে চলুন সহজ হেলদি কেকের এই রেসিপিটা জানতে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে গুড় গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি জাগিরি পাউডার থাকে তাহলে খুব ভালোই হয়। এবার একটা বড় বাটিতে গ্রেট করা গুড়টা নিয়ে নিলাম, সাথে দিলাম অল্প একটু দই, ওই 2 চামচ মতো। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক কেক তৈরি সহজ রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ঘি অথবা বাটার দিতে পারেন। আবারও মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গমের আটা, দিলাম 2 চামচ মতো কোকো পাউডার। জানেন তো আমার বিড়ালের নাম কোকো। কোকো পাউডার না থাকলে কফি পাউডার দিতে পারেন। দিলাম 1 চিমটে নুন, 1 চামচ বেকিং পাউডার ও অল্প একটু বেকিং সোডা। এবার আবারও ভালো করে মিক্স করে নিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পুরো দুধটা একবারে ঢেলে দিলে হবে না, তাহলে খুব পাতলা হয়ে যেতে পারে। আবার একটু দুধ অ্যাড করে দিলাম। কেকের নিয়ম হচ্ছে কেক যত বেশি মিক্স করা হবে তত কেকটা নরম এবং স্পঞ্জি হবে। ভিডিও শুরুতেই নিশ্চয়ই দেখেছেন আমার কেকটা কত নরম হয়েছে। এই দেখেন ব্যাটার রেডি। ব্যাটারের থিকনেসটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার একটা প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছে। তলায় একটা কাগজ লাগিয়ে দিলাম, তাহলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। কয়েকবার ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে হাওয়া না থাকে। ডেকোরেশনের জন্য এবারে আর ড্রাই ফ্রুটস দিচ্ছি না, বাড়িতে থাকা একটা চকলেটকে ভেঙে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলে ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার একটা কড়াইকে প্রিহিট করতে দিয়েছিলাম, মাঝে একটা স্ট্যান্ড রেখে কেকটা বসিয়ে দিলাম। এবার এটা কভার করে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন 30 থেকে 35 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 30 মিনিট পর। ওয়াও, দারুণ দেখতে হয়েছে। এবার একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা একদম পারফেক্ট হয়েছে। এই দেখেন কিচ্ছু লেগে নেই। তো এখন এটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিই। এই দেখেন ঠান্ডা হয়ে গেছে, এখন এটা বেট করে নিচ্ছি। তো প্রথমে একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে দিচ্ছি। দেখলেন কত সহজেই বেরিয়ে এলো। দেখেন প্লেটটাতেও বেশি কিছু লেগে নেই। আপনারা কি জানেন কার বার্থডে? আসলে আজ আমার চ্যানেলে বার্থডে, তাই এই কেকটা বানালাম। হ্যাপি বার্থডে টু কুক উইথ বেবি তোরসা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।